Tensions have flared between two communities over Durga Puja donations in Kadamtala. The situation escalated into violence, with homes being attacked and widespread vandalism occurring in the Kadamtala Bazaar area. Shops were severely damaged, and the atmosphere remains heated. Despite the presence of the Superintendent of Police, Kadamtala Police, and TSR personnel at the scene, the authorities appeared unable to control the situation. The incident took place in North Tripura's Kadamtala, where tensions continue to rise. মুসলিমরা দল বান দিয়া তারা চিল্লাচিল্লি করে আইছে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া দরজা লাগাইছি। দরজা তাইয়া লাগাইছে এমনি বোমর মতো গাড়ি ভাঙছে, আমরা ঘরের ভাঙছে। এরপরে জানালা ভাঙে, জানালা ইট দিয়া ইটাইছে। আমি দরজা বেন্দা লাগাইয়া ধাক্কা দিয়া রয়েছি। রুম ঘুমাইয়া দরজা, এরপরে জানালা ভাঙিয়া বেন্দা ভাঙিয়া পড়ছে। পরে বেন্দা দিদিকা দিয়া বই দিছি নিচিয়া ইট জানলা দিয়ে ইট মারছে। আমার পাওয়ারও না ইয়া পড়ছে। হামলা করলো এটাও তো খিতা, এটা তো আমি কইতাম পারতাম না। খিতা ঘটনা আমরা পুরাও জানি না এখনো এটা কিতা হয়েছে। কিতা ঘটনা হয়েছে জানিও না। সবটি ঘরে ঢুকিয়া তারা দেখুন কিতা করছে। জানলা দিয়া ইট ওই ধরুন জানলা ভাঙিয়া আস্তা বিছনা উছনা ইটা ইটাইছে। আমি ওখানে বোয়াত আসলাম। ওই ধরুন ওরকম বেন্দা ভাঙিয়া ইটা আমি বোয়াত আসলাম গিয়া তাকাই গিয়া ভাবছি ঘরে ঢুকছে তারা। ওই দেখুন ঘরে ঢুকিয়ে গিয়াও দেখুন কি চেয়ার ভাঙিয়া কিতা করছে তারা ঘরে ঢুকিয়ে। এরপরে ঠাকুর ঘর বালতি উলতি ভাঙিয়া এগুলো জানালা ওই ধরুন ভাঙিয়া কিতা করছে কি অবস্থা। এরপরে সুধাংশুর গাড়ি আসলো, গাড়ি দিয়ে পুরা এখানে নিঞ্চ করছে। কি অবস্থা ঘরের ভিতরে থেকে আমরা দেখিয়া না হাল্লা চিৎকার শুনছি। এরপরে আমি তো আমার দোকানদারি করি, আর খুচরা বাজার দোকানদারি চলে। আর তো আমার বউ কান্দি কান্দি কইতাছে বাড়িতে হামলা কর। রাস্তা রাস্তায় এসে জায়গা দেখি তো এই ঘটনা। দরজা ভাঙা ঘরে ঢুকছে, হামলা করছে, এই করছে। দক্ষিণ এক নম্বর ওয়ার্ড, হয়তো তো কইতে পারি না। বাড়ি ঘর ভাঙছে। কারা ভাঙছে? মুসলিম মানুষরা ইয়া কেটে লাগিয়া কে লাগি তো জানি না। তো আপনি জানাইছেন বিষয়টা? জানাইছি, তারা এখন যাইতেছে। গন্ডগোল চলে, আমরা কতক্ষণ পরে গন্ডগোল। আর মেয়ে লোক তো প্রচুর, প্রায় 25 জনের মতো মেয়ে লোক আমার এখানে আছে। কি দোকান আপনার? আমার বিউটি পার্লার। তো পূজার সিজন আমার তো কাস্টমার থাকবে। এর মধ্যে হঠাৎ করে আমরা চিল্লাচিল্লি শুনছি, বাইরে দেখছি যে এদিকে বাইরে একটু গন্ডগোল মারামারি অলরেডি শুরু হয়ে গেছে গিয়া। এরপরে আমরা আবার ঢুকে তারা বলছি, তারা সবাই বলছে তোমরা ইয়ে করো, একটা সাইডে যাও সব, কারণ তারা ডিলাডিলি শুরু করে দিচ্ছে। এরপরে তারা আমি ওইরকম নিতে পারছি না, তারা আই গেছে প্রায় 10 জনের মতো। কারা আইছে? ওই যে মুসলমান ছেলে কয়েকজন বয়সী। তারা কি তারা কিছু জানি না, তারা এই মাংস শুরু করছে এখানে মারতে শুরু করে। এখানে আমার গ্লাস গিয়ে আমার উপরে গিয়া পড়ছে, আমি সামনে আসছিলাম। আর এইসব একদম বাইরে সব ভাঙছে। ভাঙে তারা কি তারা ভাঙছে, তারা রিজন তো আমি জানি না। তারা আমার এখানে মেলুক দেখছে, এটার উপর আমি লেগে আইছে। তো মেলুক আমার এখানে পুলিশ তখন দেখা গেছে ইয়া মারছে, ইট দিয়ে মারছে। ওই যে আমার মেশিন সব ভাঙছে তারা। এরপর ওই দেখো নিট এটা দিয়ে মারছে, মারিয়া সব গ্লাস ভাঙছে। কথা বলতে আমার প্রায় 50,000 টাকার মতো জিনিস। 1 লাখ টাকার মতন বুঝি আমার সত্যি তো এটা 50,000 টাকা জিনিস আমার দেখুন কি অবস্থা। ভিতরে কত জিনিস নষ্ট হয়েছে ভিতরে দেখুন। এখানে জমায়েত হয়েছি আমাদের কদমতলার এখানে একটা ক্লাব। এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে, ভালো কথা, দুর্গাপূজা করেন। দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি। ওরা বলেছে যে আমরা 500 টাকা টিপ নিয়ে যাচ্ছি, আপনাকে 5,000 টাকা কেমন করে দেব। তারপর ওদেরকে বলা হয়েছে যে 5,000 টাকা দিতেই হবে। এরকম ওদের কাছে জুলুম করা হচ্ছে। তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে 2 জন মহিলা রয়েছেন, মুসলিম মহিলা রয়েছেন, এবং 2 জন ভাইও রয়েছিলেন মুসলিম ভাই। এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। ক্লাবের নাম কি জানি,
ক্লাবের নাম ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে, মা বোনদের উপর হাত তুলেছে, দুজন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে। তো এই বিষয়ে আমরা আজকে কদমতলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে, আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী, এরাই দাঙ্গাবাজ, এরাই সাদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয়, এরার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা থানাতে এসেছি। দেখা যাক, ওনারা বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্বর। আমরা ওনাদেরকে বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, যাতে দুর্গাপূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয়, কোনো মানুষের উপর জুলুম করা যাতে না হয়। কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু, ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন, এই দুর্নীতি করছেন, ওনারা চুরি বাটপারি করছেন, রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষেরকে মারধর করে চাঁদা কালেকশন করছেন। উনার কথা টোটালি মানেননি ওনারা। তো আমি বলতে চাই, আপনার কথা ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার, আপনার কথা কতটুকু রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা, যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন, ওরাই কোনো একটা রাজনৈতিক দল, হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওনারা করছেন, কিন্তু কতটুকু ওরা মেনেছে আপনার কথা, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা ভারতের মুসলিম, আমি একটা কথা বলতে চাই, ভারতের মুসলিম, আমরা সংবিধানের উপর বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী, আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি, আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই, কিন্তু আমাদের বসবাস করতে দেওয়া হচ্ছে না। এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পিএসে। আমাদের এখানে কোনো উশৃঙ্খলা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি, আমাদের কিছু লোকও রয়েছেন, ওনাদের সাথে আলাপ করছেন। তো দেখা যাক, ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তা আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এমন আমি বলতে চাই, যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক, আর কোনো মুসলিম ধর্মের কথাই আমি বলছি, ওয়াজ নসিহত হোক, ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক, কেন করতে যাবেন আপনারা? যদি পকেটে টাকা থাকে তাহলে করেন, না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকে রেখে